বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, গণতন্ত্রের আদর্শের কথাই যার সবচেয়ে বেশি শোনা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই আমেরিকার গণতন্ত্র কি আজ নিজেই সংকটে? আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুরোপুরি ভেঙে না পড়লেও এটি ভয়াবহ এক পশ্চাৎপদসরণের মধ্য দিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মার্কিন গণতন্ত্রের এই সংকট কতটা বাস্তব, এর পেছনের কারণ কি এবং ভবিষ্যতে কি এটি পুনরুদ্ধার করা সম্ভব। প্রথমেই বুঝে নেওয়া দরকার, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলতে কি বোঝায়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশ নিয়মিত নির্বাচন করলেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত হয়, বিচার বিভাগ রাজনৈতিক চাপের মুখে পড়ে, বিরোধী কণ্ঠ দমন করা হয়, ভোটাধিকার কার্যত দুর্বল হয়ে যায়। অর্থাৎ নির্বাচন আছে কিন্তু গণতন্ত্রের আত্মা নেই। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এই পথেই এগোচ্ছে। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা ভিডেম ইনস্টিটিউট তাদের ২০২৬ সালের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে একটি ইলেকটোরাল অটোক্রেসি বা প্রতিযোগিতামূলক স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। এর মানে কি? নির্বাচন হয় কিন্তু ক্ষমতাসীনদের জন্য মাঠ সমান থাকে না। গবেষণা অনুযায়ী সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হয়েছে, বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, ভোটারদের অধিকার সীমিত করার চেষ্টা হয়েছে। এগুলো কোনো উন্নয়নশীল দেশের নয়, এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের অভিযোগ। সেঞ্চুরি ফাউন্ডেশনের ডেমোক্রেসি মিটার অনুযায়ী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের স্কোর ছিল ৭৯/১০০। ২০২৫ সালে তা নেমে আসে মাত্র ৫৭/১০০। এটা শুধু একটি সংখ্যা নয়, এটি গণতান্ত্রিক আস্থার বড় ধস। অন্যদিকে ইন্টারন্যাশনাল আইডিয়া জানাচ্ছে, ২০১৬ সাল থেকেই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মান ধারাবাহিকভাবে কমছে। অর্থাৎ এই সংকট হঠাৎ তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের জমে ওঠা একটি বাস্তবতা। ২০২৬ সালের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, হাজার হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত হয়েছেন, সংবাদ মাধ্যমের ওপর নজিরবিহীন চাপ তৈরি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ একে বলেছে যে মার্কিন গণতন্ত্রের মূল স্তম্ভগুলোর ওপর ব্যাপক আক্রমণ। গণতন্ত্র টিকে থাকে প্রতিষ্ঠান দিয়ে। যখন সেই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়, তখন গণতন্ত্র কেবল নামে থাকে। ২০২৬ সালের জরিপগুলো বলছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণ এখন চরম পর্যায়ে। অনেক নাগরিক বিশ্বাস করেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে না, ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে ধনী ও রাজনৈতিক অভিজাতদের হাতে। যখন জনগণের আস্থা হারায়, তখন গণতন্ত্র সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে। এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের মতে, মার্কিন গণতন্ত্র এখনও পুরোপুরি ধ্বংস হয়নি, এটি এখনও রিভার্সেবল, অর্থাৎ পুনরুদ্ধার সম্ভব। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলাতে পারলে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ আসতে পারে। এটাই হতে পারে গণতন্ত্র রক্ষার শেষ বড় সুযোগ। আজ যুক্তরাষ্ট্র এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্তগুলো শুধু তাদের নয়, পুরো বিশ্বের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্র হঠাৎ ভেঙে পড়ে না, এটি ধীরে ধীরে ক্ষয় যায়। প্রশ্ন একটাই, আমেরিকা কি সময় থাকতে সেই ক্ষয় রোধ করতে পারবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল বাংলা নিউজ ডিকোড। বিশ্লেষণমূলক ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।